আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। তো ছোটোখাটো একটা কালবৈশাখী ঝড় হয়ে গেছিল, আর ঝড়ে সব গাছের পাতা এবং অনেক কিছুই উড়িয়ে আমার পিছনের যে রান্নাঘরের উঠোন সেখানে পড়েছিল। আর আমি এই ঝড়ের মধ্যে একটা চীনে হাঁস জবাই করে নিয়েছি, কারণ আমার মেয়ের আবদার, সে চীনে হাঁস এবং খিচুড়ি খাবে। তো সাথে জামাইও ছিল, তো ওদের খুব পছন্দের। তাই হাঁসটাকে ভালো করে মানে বেছে পরিষ্কার করে পুড়ে নিয়েছি, এবং আমার এক আপা আছে পাশের, তাকে দিয়ে আমি হাঁসটাকে কুটিয়েছি, আমি ভিডিও করেছি। যাই হোক, আমি শারীরিকভাবেও একটু অসুস্থ ছিলাম, আর যে কারণে আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। কারণ ঈদের আগের দিন চাঁদ রাতে রাত 12টার দিকে আমার বড় কাকা এই দুনিয়া থেকে চলে গেছেন, আর তাই মন খারাপ ছিল। ঈদের দিন তো বোঝেনি যে আমাদের খুবই করুণ অবস্থা। তেমন কোনো রান্না-বান্না কিছুই আমি করতে পারিনি। তার মধ্যে দিয়ে বাবুর্চি দিয়ে কিছুটা রান্না করে গরিবদেরকে, আমার কাকাদের নামে খাওয়ানো হয়েছে। তো এই ঈদে গেল আমার বড় কাকা, আর ৩ বছর আগে করোনার মধ্যে গিয়েছিল। আ আল্লাহ পাক তাকে নিয়ে গেছিল আমার ছোট কাকাকে। তো এই ২ কাকা ঈদের পরের দিন গেল একজন, আর ঈদের চাঁদ রাতে গেল একজন। এই দুজনের জন্য আমাদের ঈদগুলো আ একটু মন খারাপ করেই হয়। তারপরও আল্লাহ পাক ঈদ দিয়েছে, তাই না করলেই না। তাই ওইদিন আমি চেষ্টা করি, সবসময়ই যেটা করি, গরিবদেরকে খাওয়াই। অনেক বেশি পরিমাণে রান্না করে তাদের নামে খাওয়াইয়ে দিই, যে আমার শ্বশুর-শাশুড়ি যারা মারা গেছে, আত্মীয়স্বজন সবার নামে। তো এটা করা উচিত সবারই। তো এভাবে করে যাই হোক, হাঁসটা কুটে নিলাম। তারপরে আমি এখানে নরমালি শুধু চাল, ডাল, মুগ ডাল দিয়ে আমি একটা খিচুড়ি করে নিয়েছি। একদম সাদাসিধে, কোনো মসলা দেইনি তেমন একটা। তো একটু ঘি দিয়ে ভেজে, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে। আর সামান্য একটু হলুদ দিয়ে চালগুলো এবং ডালগুলো ভেজে নিলাম। আর এখানে আমি ২ লিটার পানি আমি সিদ্ধ করতে দিয়েছি। মানে বলক আসলে খিচুড়ির চালগুলো আমি দিয়ে দিব। এটা রাইস কুকারে করলাম। খুবই সহজভাবে রাইস কুকারে খিচুড়ি কিংবা পোলাও করা যায়। একদম ঝরঝরে হয়। পানিটা একটু মেপে দিতে হয়। তো আমি এখানে ২ লিটার পানি দিয়েছি। চাল ছিল ১ কেজি এবং ডাল ছিল ৫০০ গ্রাম। তো একদম ঠিকঠাকভাবে আ খিচুড়িটা হয়েছে। আর শুধু আমি 1 টেবিল স্পুন আ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে গরম মসলা দিয়েছি শুধু, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর কিছুই দেইনি আমি। পোলাওয়ের মতোই, শুধু ডাল এবং হলুদ দেওয়াতে এটা খিচুড়ি হয়ে গেছে আরকি। আর হাঁসের মাংস বলেন, যদি ভিন্ন করে খাওয়া হয় তো এভাবে নরমাল খিচুড়ি করলেই ভালো হয়। ভালো লাগে খেতে। তো এখানে আমি হাঁসগুলোকে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, বেছে সুন্দর করে। তো ক্যামেরাটা একটু সরে গিয়েছিল, কারণ ভিডিওও আমি করি, আর এডিটিংও আমি করি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড এই ব্যাপারে নেই তেমন একটা, যার জন্য। তাই ভিডিও করার সময়ে আ ক্যামেরাটা যেভাবে রেখেছিলাম সেখান থেকে একটু সরে গিয়েছিল। যার জন্য আপনাদেরকে
পুরো দেখাতে পারলাম না, সরি সেজন্য। তো আমার প্রায় আধা ঘন্টার মধ্যেই আমার খিচুড়িটা সুন্দরভাবে হয়ে গেল। তো এর উপরে একটু 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। একদম খুব সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছিল, মাশাআল্লাহ। এই যে দেখেন, কোথাও কোনো দলা পেকে নেই, একদম ঝরঝরে ছিল। আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো রাইস কুকারে এভাবে যদি আপনি পোলাও কিংবা খিচুড়ি করেন তাহলে কিন্তু খুব ভালো হবে ইনশাআল্লাহ। তবে পানিটা পরিমাণ মতোই দিতে হবে। 2 লিটার পানি 1 কেজি চালে। তো আমি এভাবে নেড়ে একটু ঢেকে রাখলাম। তো এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর যেকোনো মাংসেই একটু সরিষার তেলটাই খুব মজা হয় খেতে। তো এখানে আমি গরম মসলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এভাবে যদি মাংস রান্না করা হয়, খিচুড়ির সাথে বলেন, পরোটার সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পেঁয়াজটার একটু মিষ্টি, মিষ্টি ভাব আছে তো, তাই খাবারটা অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম 2 টিস্পুন। তো পেঁয়াজটা একটু ভালো করে বেশি একটা ভাজিনি, সামান্য একটু সেদ্ধ হয়ে আসছে। তখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 5-6টি, আর মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু অন্যান্য মশলাগুলো দেইনি, কারণ এভাবে মাংস রান্না করলে মাংসর ভেতরে আপনি যতবার মশলা দিবেন ততবারই এটাকে নাড়বেন এবং মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হবে মাংসের মধ্যে, খেতেও খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ। এভাবে রান্না করে দেখবেন। আমি বেশিরভাগ মাংসই এভাবেই রান্না করি। তো এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে বেশি কিন্তু ব্লেন্ড করিনি, একটু গোটা গোটাও আছে, কারণ এটা নাড়তে নাড়তে এবং সিদ্ধ হতে হতে রসুনের স্মেলটা চলে যায় বেশি মিহি করে নিলে। আর এখানে আমি 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দিয়ে কাজু বাদাম বেটে নিয়েছি প্রায় 10-15টি। এই বাদামটা দিলে বাচ্চাদের জন্য ভালো এবং বড়দের জন্য ভালো। বাদাম তো সচরাচর সবার খাওয়া হয় না, তাই এভাবে আমি দেই তরকারিতে, একটা ইয়ামিনেস আসে। আর এখানে 5-6টি আমি গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন জিরে এবং 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জয়ফল গুঁড়ো। আমি সবকিছু গুঁড়ো মশলায় করলাম। আর জয়ফলটা যদি আপনারা এভাবে সুপারমার্কেট থেকে কিংবা কোথাও না পান গুঁড়ো করা, তাহলে আপনারা একটু বাসায় সামান্য গরম করে ব্লেন্ডার করে নিলেই হবে। তো এখানে সয়া সস দিয়ে দিয়েছি আমি প্রায় 1 টেবিল স্পুন, আর হলুদ মরিচ 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন করে। তো এই সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো মাংসর মধ্যে আপনি যদি সয়া সসটা দেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর গন্ধও চলে যায়। যে কোনো আষ্টে গন্ধ মাছের থেকে বলেন, মুরগি থেকে, হাঁস থেকে সব চলে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি লং গুঁড়ো, এটা দিলে ভালো একটা স্মেল আসে। আর লবঙ্গ গুঁড়ো দিলেও হাঁসের যে ঘাস ঘাস গন্ধ, চীনা হাঁস থেকে আসে অনেকের কমপ্লেন যে ঘাসটে গন্ধ আসে, সেটাও চলে যাবে এই লবঙ্গ গুঁড়ো দিলে। লং গুঁড়োটা একটু ঝাঁঝালো, তাই কম দিতে চেষ্টা করবেন, কারণ বাচ্চারা যদি থাকে ঘরে তারা কিন্তু বেশি ঝাঁজ খেতে পারবে না।
তো গোলমরিচ এবং লং একটু বুঝে দিতে হবে। যাই হোক, এভাবে আমি না ঢেকেই প্রায় 10-15 মিনিট একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কারণ ঢেকে দিলে পানি বের হবে, আর পানি বের হলে নিচে কিন্তু না নাড়লে বাদামের কারণে লেগে যেতে পারে। তাই আমি না ঢেকেই ভালো করে কষিয়ে নিয়েছি। তো চুলোটা অফ করে দিয়ে একটু গরম পানি করে নিলাম। কারণ প্রতিটা খাবারই আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। কারণ এতে করে ঠান্ডা পানি দিলে হয় কি, খাবার রান্নার যে প্রসেসিং সেটা স্টপ হয়ে যায়। তাই খেতেও ভালো লাগে না, পানসে হয়ে যায় খাবারটা। যদি গরম পানি দিয়ে করা হয় তাহলে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এভাবে করে আমি নেড়েচেড়ে আমি সরা দিয়ে ঢেকে রাখলাম। তো এভাবে ঢেকে আমি প্রায় ১ ঘন্টা সময় জাল করে নিব, সেদ্ধ হওয়া পর্যন্ত। তো যেকোনো মাংসই একটু লো হিটেই সেদ্ধ হয় ভালো। তো আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি জায়গায় রেখেছি, যাতে বেশি জাল করে ঝোল টেনে গেলে কিন্তু আর সিদ্ধ হবে না, নিচে পুড়ে যাবে। তো এই তো দেখেন, আমার প্রায় মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেটে দেখালাম কিছুটা, কারণ বেশি লং হয়ে যাবে। আর এখানে আমি এলাচ, দারচিনি এবং জিরে সমপরিমাণে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। সেইখান থেকে এখানে 1 টিস্পুন গরম মসলা লাস্টে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা স্মেল আসে। বনেদি টাইপ স্মেল, যে যখন দাদু, নানু রান্না করতো ঠিক এইরকমটাই করতো। লাস্টে দিয়ে একটু গরম মসলা ছিটিয়ে দিত। তো এই তো আমার রান্না ডান। এখানে আমি সার্ভ করে নিলাম। একটু সুন্দর করে পরিবেশন করলে খাওয়ার যে রুচিটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয়, ফুড লুকস গ্রেট টু টেস্ট গ্রেট। তো এভাবে করেই আমি চেষ্টা করি খাবার পরিবেশন করার। তো সবাইও এভাবে করবেন। তাহলে সবার খাবারের টেস্টও বেড়ে যাবে এবং খাবার আগ্রহও বেড়ে যাবে। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। ফি আমানিল্লাহ।